আর আমরা তারা নির্বাচনের খবর নাই। 2 বছর আগে গাছ উঠতে আতলারে শুভেচ্ছা, ঠিক নেই কথা কথা, ঠিক নেই? 2 বছর আগে তুই গাছ উঠতে তুই হ্যাঁ বললে ঠেন্টু থাকবো তো। হ্যাঁ উঠতেছে আতলারে শুভেচ্ছা, রোজার ঈদের শুভেচ্ছা, কুরবানি ঈদের শুভেচ্ছা। তার লগে দিয়ে আবার একটা গরুর ছবিও দিছে, তে আর গরুরে গরুয়ে তার গরুটা মোটা আমার গরু, তার গরুর ছবি দিয়া কুরবানি ঈদের শুভেচ্ছা দিতে আছে। আসেনি কারবার বেড়া এত ফাড়াফাড়ি খালি ফদের লেগে। আমরা এলাকাতে এক বেড়া প্রাইমারি স্কুলের মাস্টার আছে, গ্রামের সকলে মিললে চিন্তা করছে এবার নির্বাচন করাইব, খাবার এখানে ডাক দেখতে ঘুমায়, খাবার ডাক দিয়ে তো চাষি দিছে বুড়েন কয় কিতা, আমরা সকলে সিদ্ধান্ত নিছি আপনি ইনশাল্লাহ নির্বাচন করবেন। খাবার মাপ চাই, এতদিন মাস্টরি করে হুশ নেই, আর মাস্টরিতে লাগাইও না, আমার এমনি সারবো না না না, আমরা সিদ্ধান্ত নিছি আপনি আমরা এই চেয়ারম্যান হয়ে যান। আমরা এলাকাতে আমরা গ্রাম অনেকদিন ধরে চেয়ারম্যান হয় না, শেষ পর্যন্ত এবার চেয়ারম্যান বানাইছে। এবার 5 বছর চেয়ারম্যানই কইরা আওয়ানের আগে দিয়ে 2 কানি খেত বেচছে আইছে। কয়খানি খেত বেচছে? আর আমরা তারা হন উর্দু কোনো মতে কুদ্দুরা যদি ফাঁস করে লাইতে পারে, কি আর মেম্বার, কি আর চেয়ারম্যান, কি আর উপজেলা, কি আর এমপি, মালয়েশিয়া বাড়ি না বেড়াইয়া, ঠিক নি রে? কি কারবার কি কারবার কি? আমরা হেবারা দিই 2 কানি খেত বেচছে গেল যাইতে, আর তোমরা দিয়ে আইয়া সাল্লে দিই তোমরা খেতে। এবারে শুভেচ্ছা জানাইবো নাকি না উঠে দি? আমি মনে হয় গাছের কথা মনে হচ্ছে আবার উঠতে লাগবো, গাছ আল্লাহ আয়ো কুদুর চিন্তা করে চললেন। নির্বাচনের খবর নাই, গাছ উঠতে আপনারও শুভেচ্ছা। আরেকবার সিটাগাংতে ইয়া সাফি তোলা ব্রিজের উপরে নাই না সিল্লান দিয়ে বেহুশ, তারে পানিটা ডাইলে হুশ করছে, কয় কি তা থেকে বেহুশ হইত, কয় কাটা জানে গাছ উঠতে আপনারে প্রস্তাবটি হেতে আমরা এইতে ইয়া করবো, নির্বাচন করবো যে তাহলে ওইটা আপনারে দেখে হেতে আমদানির ভিতরে ডরাই দিছে কেডারে গাছ উঠতে আপনার নাউজুবিল্লাহ কোন না কেন। আর হজরত উমরে সকলে মিল্লা বানাইতে সাইবারে ফলাই দিছে। কি মনে করছেন আপনি? এটা কি যেমন তেমন কথা মনে করছেন? সকলে মিল্লা না বুয়াইছে উমর রে খলিফার মধ্যে। অহন উমর খালি কান্দেন করে আমার শাসনা বলে একটা কুত্তা, একটা কুকুর যদি না খাইয়া মারা যায়, আল্লাহ যদি আমার জিগায় আমি কি জবাব দেন? আমি এই টেনশনে ঘুমাইতাম পারি না। সুবহানাল্লাহ না কেন? দায়িত্ব কারে কয় আবার বুঝে, দায়িত্ব কারে কয়? একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আল্লাহ যদি কয় তুই না অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আসনি, তুই না খলিফাতুল মুসলিমিন আসনি, তুই না তোরে না নেতা বানাইছিল সকলে, তোর আমলে কুত্তা না খাইয়া মারা গেল, কোনো জবাব দে। আমি কি জবাব দেব? এই বয়ে ভাই আমি ঘুমাইতাম পারি। কথা সত্য, কথা সত্য। এই উমর যখন এমন ভাবে শাসন করা শুরু করছে, তখন বাঘে বসে 11 পানি খায়, কুত্তাও না খাইয়া মরে না। এই কথা শুধু আপনার মদিনায় রয়েছে না, কথাটা বাইরে গেছে গা, বাইরের দেশ কাফের কাছেও কথাটা খবরটা গেছে গা। এক কাফের কয় আরে কেমনে দিলে কুত্তা বেড়াইয়া না খাইয়া হাহে না, এরকম দেশ পৃথিবীতে আছে, আর আপনাকে মানুষ না খাইয়া মরে। আয় সাইয়াই একটা আইছে মদিনা, কই আইছে কথা কন, কই আইছে সবাই কোন কই আইছে? মদিনার ভিক্ষা সেরা একবারটার লোকে দেখা হয়েছে মানে কয় ভাই ইয়া আপনার যে প্রেসিডেন্ট এবার কোন কয় কার কথা কও? কয় প্রেসিডেন্ট। কামড়ে গুলোই তা না, কত প্রেসিডেন্ট নাই, কয় না কত হইলে কি প্রধানমন্ত্রী, কইতাও না কত বুঝছি রাজা বোঝান। আর রাজা তো বইলেই না, কারণ প্রধানমন্ত্রীও নাই, প্রেসিডেন্টও নাই, রাজাও নাই, তো দেশটা চালায় কারা? এখন মদিনার মুসলমান মুসকি হাসি দিয়া ভাই দেন জিগাই দেন, আমরা তো ঘুরে এখানে কথা কোন কিনতে, আমরা দেশ যে চালায় উনি প্রধানমন্ত্রীও না, প্রেসিডেন্টও না, রাজাও না, বাদশাও না, উনি হইল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি হইলেন মুসলমানদের খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলতেন না সুবহানাল্লাহ? মুসলমানের কি আপনি আপনারা মেম্বারকে খাদেম সাহেব করে ডাক দিতেন পারবে বেলা খাদেম সাহেব বলে আমরা গাইটা পুজোর দোয়াই দিয়ে আসেন, এই কথা কইতেন পারবেন আপনি? এবারে কি মান্য নিব? এবারে কিচ্ছু কইতো না, কতক্ষণ পরে দেখবেন আমরা ভাই পুলিশে আপনার বিচার, ঠিক নেই? ঠিক নেই? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবারে পরিচয় দেয় খাদেম। বাবা আইসো যখন আইও কোনো না আইও, খুশি হয়েছি আমি, আইও সবাই সেদিকে বসো, বসার জায়গা আছে, আসো খুশি সুন্দরই বাবা ফিরলে সুন্দর লাগবে, আইও। হ্যাঁ আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আপনার মেম্বারও খাদেম হইতে রাজি না, চেয়ারম্যানও খাদেম হইতে রাজি না,
আবার যদি কোন মাজানের খাদেম এটা আবার নাচ বইয়া বইয়া খাওয়ান যায় তো, ঠিক কিনা ক মাজানের খাদেম গুলো আবার খুশি খাদে আসে মুরগা টুকরা আমার কাছে দিয়ে আমি খাতে বেটাইতে আসি। উল্টা উল্টা ভাই সিংহন কথা খুব খেয়াল দিয়ে শুনবেন, আর যেন যেটা কোন লাগে লইয়া ফুটবেন, আমার লিখে বইয়া থাকবেন না। সুবহানাল্লাহ কন, জোরে কন। আচ্ছা হইতো না, ওয়াজ হইতো না রে, নমুনা খারাপ। মারহাবা কন, আওয়াজ দিয়া কই ওয়াজে আপনারা যদি সুবহানাল্লাহ মারহাবা কন, ওয়াজ না ভালো হইব। ওই দোয়া হইতাছে তো, খাওয়িন না ভালো হইলে এটা শাহিদারি করে মজা আছে, খাওয়িন না ভালো হইলে শাহিদারের সেট উঠে। যেটি দিয়া গেছে এটি লাড়ে সারিতে খাইতে পারে না, আপনি আবার দেখছেন গোস্ত লইয়া খেতে আগে টিয়েছু ওই বইয়া বইয়া আমি সেট তো না উঠাতে অসীম খাইতে পারছো উঠাতে, ঠিক নিও। খাওয়িনা ভালো হইলে শাহিদারি, কন্যারা ভালো হইলে কন্যার সব বালা। আপনারা যদি খাইতেন পারেন শাহিদারটা খারাপ না, আমরা ফার্সিলিটি করে শাহিদারি করি না, আমরা সবখানে ডাব্বা দিয়া দিই, নিজের ভিতর বেলা যেরকম বাতিজার বেলা হইল, ঠিক নিও। মারহাবা কন, আওয়াজ কি এখন থেকে কমবো না বাড়বো? মুসলমানের স্পিরিট চেতনা কি কমে না বাড়ে? তার জিগাও না কমে না বাড়ে? এটা তো খুঁজতে জীবন গেল তার, যে আঙ্গুল খুঁড়তে হয়েছে এখন। আচ্ছা আবার কম সুবহানাল্লাহ, আরে একেবারে ক সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এখন হযরত কথা মনে আছে নি, ওই কয় যে প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই, আন্ডার যাবার এবার খা দেন, ও খা দে, আচ্ছা মাশাআল্লাহ। এবারে গল্প, এবারে যে রাজপ্রাসাদ, বড় বড় বিল্ডিং উঁচা, উঠে ফেঁচাই চলে যে টুপি ফুটে যায় এরকম বিল্ডিংওয়ালা এখন যে এটা আর কি রাজপ্রাসাদ বঙ্গভবন, আমরা দেশ যেমন গণভবন বঙ্গভবন কইতেছে, এরকম বিল্ডিং নাই। কই কি কই উমরে যে ঘুমায় সিলাই দিয়ে আছে উমরের ঘর কোনটা, তো কই দিতাম পারি কিতা বঙ্গভবন গণভবন এখন লই যাইছে না, ঘরটা কোনটা জিগাইলে আমি কইতাম পারি না। কহ ভাই ঘরটা এত জিগাইছিলাম, এটা একটু ঘুরাইয়া রাজপ্রাসাদ কইতাম আর কি। আমরা উমরে যে ঘরটা ঘুমায়, উই যে ঘরটা দেখা যায় এটাই ঘর। বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। সাফিউল্লাহর চেয়ারম্যান বেড়া, মুরাদনগরের এমপি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমেরিকার জো বাইডেন, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। ঘর কি মাটির ঘর, ছাউনি কিসের? কি বুঝছেন এটা? কি বুঝছেন? খেজুর পাতার ছাউনি দেওয়া মাটির ঘর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিদেশি মেহমান কয় এটা তোমার ঘুমা, কহ স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড, তারা কোন তারার কথা কও? আরে ওই যে আগে দিয়ে বাসি বিষয় দিয়ে করে যাইয়া করে আওয়াজ শুনলে তো ছুটতে পারেছিলেন দিয়া ওমাগো কইয়া হেডি কো কোন ডেডি কই বডি গার্ড, কই বেড়া মুহে দিয়া যাইয়ে তা কো মনটা যা ধরে তাই কও বেড়া উমর রে বডি গার্ড, তুমি কি এটা হেসকে বেড়া মনে করছো? উমর রে পাহারা দিবি কই দিওলা বেড়ায় মক্কা মদিনা গেছে, ওমরকে পাহারা দেবে এমন কলিজাওয়ালা মানুষ এই মক্কা মদিনায় নাই। আমরা যখন সবাই ঘুমিয়ে পড়ি, আমরা দেখেছি শেষ ওমর একটা চামড়ার চাবুক হাতে নিয়ে বেরো হয়ে যায়, ঘুরে ঘুরে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে বর্ডার বেল্টে তাকায়া তাকায়া দেখে কে খায় না, কে ঘুমায় না। উমরকে কেউ পাহারা দেয় না, উমর পাহারা দেয় কে খায় না, কে ঘুমায় না। উমর ঘুরে ঘুরে পাহারা দেয়। হয় বুঝলাম তোমাদের উমর সেই উমর গেছে কই? আমাদের উমর কই গেছে বলতে পারবো না, তবে একটু আগে শুনছি পাহাড়ের দিকে গেছে। বিদেশি মেহমান দিছে দৌড়, পাহাড়ি এলাকায় গিয়া দেখে পাহাড়ের পাদদেশে একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে। দুপুর বেলা কড়া রোদের ভিতরে খেজুর গাছের ছায়ার নিচে কোনো চাদর নাই, বিছানা নাই, কোনো ঘরের ব্যবস্থা নাই। মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা একটা মানুষ ঘুমায়, অর্ধেকটা তার রোদে, অর্ধেকটা খেজুর গাছের ছায়া।
অচাপিতলার মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম। ইসলাম কারে কয় চিনে যাও, মুসলমান কারে কয় শুনে যাও। আমরা মুসলমানের নমুনা ছেড়ে ভাই, মুসলমানের কোনো কিছু আমাদের মাঝে নাই, ঠিক কিনা? নমুনা আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, দেখলে মনে হয় মুসলমান। কি মসজিদে বইয়ে বইয়ে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন জিকির। এই যে গ্লাসটি বাড়িয়ে সঞ্জুনি দিয়ে উঠে থাই গ্লাস, একটা আরেকটা লোকে বাড়ি খায় আওয়াজের লগে। একদিক থেকে একটা ফোন দিছে, ভাই আপনার যে কিস্তির টেহারা লইয়া ইসলাম কই যেতাম। কি আর টেহারা? কিস্তির টেহারা লইয়া ইসলাম কই যেতাম। মসজিদে জিকির করে তো হ্যাঁ ফোন তো রাখছে তো, ভাই আপনি দেয়া লাইল্লাহর ভিতরে দিয়ে কই আল্লাহ না কই যাইতা। লাইল্লাহ তো শুনতে আছে, আপনি জিকির করতেছে শুনতে আছে, কিস্তির টেহারা কই লইয়া যাইতা। হ্যাঁ ইল্লাল্লাহ টেহা লইয়া মসজিদের সামনে আগে আমার আল্লাহ থেকে মনে মনে করে কইলো কিতা করলো কিতা। আরে বলবো না কইলো কিতা করলো কিতা, তো কইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার কয় টেহা লইয়া মসজিদের সামনে আই আল্লাহ। মিলছে নি ও কথার লোকে কাজে মিল হইছে নি? সুদ কি হালাল না হারাম? আপনি জিকির করতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাসুক নাই, আল্লাহ ছাড়া কোনো কিছু মওজুদ নাই, আল্লাহ ছাড়া মাকসুদ নাই। আপনি সব কইতে আছেন, মসজিদে গরম করে আছেন জিকির কইরা, হেগুন দিয়ে মাথা টুফি গেছে, কখনো সুর মেলা লুঙ্গিটা যে রয়েছে এটা কপাল ভালো লাগে এমন জিকির করতে আছে। এর ভিতরে দিয়ে কইছে এই কিস্তির টেহলে মসজিদের সামনে আইয়া না। ওইটি কথার লোকে কাজে মিল হইছে নিও বা কথার লোকে কাজে মিল হইছে নি? আপনি তো হেইমার খা মুসলমান, আপনি তো হেইমার খা মুসলমান। বিদেশি মেহমান গেছে মরুভূমি, পাহাড় কথা মনে আছে নিও, পাহাড়ের কান্দার দিয়ে ছাইয়া দেহে যে খেজুর গাছের ছায়া নিচে একটা মানুষ নাক ডাইকা ঘুমাইতে আছে, কোনো বিছনা নাই, বালিশ নাই, কোনো ফাড়ি নাই, চাবি নাই, এবারে বালুর উপরে উত্তর হয়েছে, নাক ডাইকা ঘুমাইতে আছে। এই দূর তো দেখছে দেখছে আরেকটু কাছে গিয়া দেহে একটা বাঘ। কি 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 একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া, যে বাটাটা ঘুমায় এবার আর মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশার মাছি লড়াইতে আছে। খুব খেয়াল করে শুনো, কি লড়াইতে আছে? কি দিয়া? কি বেদেশে মেহমান এক কদম আগায়, দুই কদম পিছায়, মনে মনে কইরা বুঝে এবার আর ফালা বাঘ, এবার আরে ফাহারা দিয়া রাখতে আছে। আমারে ফাইলে যে দৌড়ার একটা দিব, এতে কোনো সন্দেহ নাই। তেফিসের ভাই চায় রাস্তাটা ক্লিয়ার আছে নি, আমার নি খেজুর গাছ বাড়ি খাওয়ান লাগে। এমনি আগার ভিচ্ছায় বাগডায় বুঝ জ্বালাইছে, এবার আই বোধহয় ঘুমন্ত মানুষ তার লগে দেখা করতে চায়। এবার বাগডা দুই পায়ের মাছ দিয়া লেজ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করেছে। ও মুসলমান মন দিয়ে শুনো, বাগডা আস্তে করে জঙ্গলের দিকে রওনা দিছে। ঘুমন্ত মানুষটা উঠটা বইছে, বইয়া দিয়ে একটা বেড়ায় খেলুই লইছে। হ্যাঁ বেড়ারে দেখা কয় তুমি কারা? এই দেশের মোটামুটি সব মানুষ চিনি, তুমি কারা চিনলাম না। কয় আমার চিন্তান বা বিদেশি মেহমান। কয় কার কাছে আসলাম? কয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি যার ব্যাপারে বলেছে আমার পরে নবী নাই, যদি নবী থাকতো উমর নবী হইতো, সেই উমরের সাথে দেখা করতে আসছিলাম। এবার মাটি থেকে উঠা মানুষটা মুচকে হাসি দিয়া কয় তুমি যে উমরকে তালাশ করো আমি সেই উমর। মুআজ্জাজ মুকাররম উলামাই কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, বৃষ্টি স্নাত গত রাতের পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবারও আমাদেরকে আজকের রাতে অনুকূল পরিবেশে, মনোরম আবহাওয়ায়, না শীত না গরম, নাতিশীতোষ্ণ, এয়ার কন্ডিশন, এমন এক অনুকূল আবহাওয়ায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
আল্লাহর খাস মেহেরবানি, গত বছর আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছিলেন। এবছর আল্লাহ আবার আমাকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমি মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যাদের কানের কাছে যাচ্ছে আপনারা সবাই চলে আসেন, যেহেতু আপনাদের গ্রামে আগামীকালকে একটা জাফত আছে। আগের রাইতে ওগুমা করলে পরের রাইতে খাওয়ান যায় ভালো, এটা আমার একটা অভিজ্ঞতা, আমি দেখছি। এই যে রাইতে ওগুমা এই রাইতে পরের দিন খাওয়া সুইটা লাউন যায়। আপনারা যারা এখনো মনে করতেছেন যে ওগুমা করলে খাইতেন পারতেন না, তারা আয়া করেন, ভালো খাওয়া যায়। আমি দেখছি ওগুমা করলে খিদা ভালো লাগে। সবাই যারা এদিকে সেদিকে আছেন তারা আপনার দাঁড়িয়ে দিয়েছেন, কোন দুঃখ কি মনে হয় হেন্দে সুহিদিয়া রয়েছেন কিতা ভিতরে সব ভিতরে। মার্শাল্লাহ, একটু সুন্দর হয়েছে। আসো ভিতরে ঢুকো। হ্যাঁ, সবাই এসে পড়েন ভিতরে। মার্শাল্লাহ, এটা এখন একটা আন্তর্জাতিক ভাবে যে আর্জেন্টিনার তে লুকাইছে, আর্জেন্টিনার জার্সি গাও দিলে আইও ভিতরে আইও। সাংঘাতিক বিষয় না, একটা আমি কি খেলা জড়াই দিছ তারা আমার ফিলে আর্জেন্টিনার তে লুকাইয়া বইয়া রয়েছে। আইনো আপনার পিছিয়ে যে বইছেন কি কারণ কি? এটা একটা অবশ্যই একটা উদ্দেশ্য আছে কি না? মানে তাড়াতাড়ি যেন যায়, কেমন যায় পারবেন কিন্তু লড়তেন পারবেন না, হিওর ছেড়ে দিছে পারবো। তারা ইচ্ছা করে লাগবে নিতে তার নমুনা অন্যরা হবে। আগবেলে দেখবি ওখানে দেখবি আগবেলে মার্শাল্লাহ। আসেন, আইসা পড়েন। ওই কোনা দিয়া যারা দাঁড়িয়ে রয়েছে ভিতরে আসো, এদিক দিয়ে আসো, দক্ষিণ সাইডে দিয়ে আসো। এই মাহফিলটা এটা কেন ইল্লা রয়েছে, এটা কি দাঁড়িয়ে? হ্যাঁ, আইসা পড়েন সবাই, আইসা পড়েন, তাড়াতাড়ি আসেন। যারা আশেপাশে আছেন তারা সবাই চলে আসেন। বসো, তুমিও বসো। বল না? হ্যাঁ, মাশা, আচ্ছা ঠিক আছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমি শুনে খুব খুশি হয়েছি যে এখানে একটা মাদ্রাসা, আমার খালাম্মা উনি মাদ্রাসার জায়গা দিয়েছেন, মসজিদের জায়গা দিয়েছেন 14 শতক। পরে হয়তো আরো ইনশাল্লাহ জায়গা বাড়বে, 14 শতকে তো হবে না। সুন্দর করে এই এলাকার মুর্দা মুসলমানের মাগফিরাত কামনা এবং জিন্দা মুসলমানের হেদায়েতের আশায় যে জায়গাটুকু ওয়াকফ করে দেওয়া হয়েছে, এটা বিরাট ব্যাপার। এই জমানায় জায়গা টায়গা দেউন না, লোকের সংখ্যা খুব কম। এখন চান্দা তুল্লা জায়গা কিরম লাগে বলে মিল্লা জায়গার মধ্যে জায়গা দিত চাই হেবাড়াই করে দেখি তো আমি সাল্লাই না জায়গা। এইরকম অনেক জায়গা শুনছি। এদিকে কোথাও কি মাহফিল অথবা অনুষ্ঠান আছে নাকি? গান আবার করতে আছে ম্যাগের ওইতে যেমন হমান হমান গানেও আছে, মিলাইয়া ঝিলাইয়া আর কি। তারা মনে করছে যে মিলজিল করে হুদা সোয়া বইল, এটা সহ্য করতে পারতেছে না, গেলে কিছু গলায় শীতে গরমে মিলাইয়া আর কি। অর্ধেক রাত কম্বল, অর্ধেক রাত উদাম, করে গান গায়। আয় নয়, যারা এদিক সেদিক আছেন আয় করেন, আমরা শুরু করে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন, যেরকম আমিন। নবীজি খুব খেয়াল করে শুনবেন, ভূমিকাতে আমি সময় বাড়াতে চাই না, আমরা সরাসরি কিছু কথা শুনে ফেলতে চাই। যেহেতু আগামীকালকে গ্রামবাসীর নিশ্চয়ই অনেক দায়িত্ব আছে, যেহেতু আপনারা পুরা ইউনিয়নবাসী দাওয়াত দিয়েছেন এবং পাশাপাশি পুরা মুরাদনগর উপজেলা, পুরা মুরাদনগর 22টা ইউনিয়ন দেওয়া অন্যখান দায়িত্ব করতো না। আমরা বলতে সব জায়গায় 22টা ইউনিয়ন তো আসতেই হবে। আচ্ছা, মাশাআল্লাহ, আমরা এগুলোর তারাও দায়িত্ব করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আমিন খান জুড়ে আর জুম নাই মাইকম্যান কি কথা কন ইসা কই আল্লাহ আমিন বলে জুড়ে আরো জুড়ে। নবীজি যখন দিনের দাওয়াত দিছেন তখন মানুষ হয়েছে দুই ভাগ, একদল হলো জানে, আরেক দল জানে না। কোরআন শরীফে এই ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, কুল হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় না, দুই দল কখনোই সমান হইতে কথা কইেন সবাই। হ্যাঁ, দুই দল কখনো সমান হইতে, আরো জোরে কইয়া, দুই দল কখনো সমান হইতে সবাই আওয়াজ করে বলেন। ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দাও, রেকর্ড করলে করো কিন্তু লাইটটা বন্ধ করে, এটা চোখ লাগে। আমিন কর।
তো যেই কথাটা বলতেছি না, তো মানুষ না কয়বার, একদল জানে আরেক দল জানে না। আপনাদের বিবেক কি বলে, না জানুন্নার দাম বেশি না জানুন্নার দাম বেশি? জানুন্না হইলে অনেক সুবিধা। জানুন্না হইলে আপনি অনেক সময় মেইন রাস্তার জাম লাগলে যদি আপনি রাস্তাঘাট চিনেন, সিফা সাফা দিয়েও বাড়িতে গেতেন পারবেন। ঠিক নিও, মনে করেন আপনি আইয়া দেখলেন সাফিতলা ব্রিজের দহিনগুল থেকে জাম লাগিয়া মুরাদনগর পর্যন্ত লেগে গেছে গা, আপনি যাইবেন মুরাদনগর। সব সময় আপনি কোম্পানিগুলো দিয়া যান, কিন্তু আপনি রাস্তা চিনে থাকলে আপনি বিষ্ণুপুর বাজার দিয়া হেগুল দিয়া নৈপুর দিয়ে গেল, হ্যাঁ বাড়ি থেকে তোমার বুচুরে বাড়ি যাবেন গা, সামনে গিয়ে দেখবেন মুরাদনগর আইয়া পড়ছে। কিন্তু এই জামের মধ্যে অনেকবার বইয়া রয়েছে, জায়গা চিনে না দেখিয়া সোহালতে দুপুর হয়েছে, এবার আর মুরাদনগর যাইতে পারছে না। কিন্তু সিনুইন্ডা বেড়া এবার আবার এগুল দিয়া এই ব্যারিস্টার ফিক্সারের বাড়ির কাছে দিয়া বিষ্ণুপুর বাজারের রেহেন দিয়া ফুলটা দিয়া উঠতে সেটা এবার কিছু মশলা টসলা ফাড়িয়া গিয়া দেখে যে মুরাদনগর আরো কাজ হয়েছে। মার হাবা কন্যা কেন? তো এটা বোঝা গেল যে জানার দরকার আছে নিও। এই জন্য ইসলামটা এমন একটা ধর্ম, এটা জানতে হবে তারপরে মানতে হবে। জানা ছাড়া যদি মানতে যান, এটা ফেসলা করার সম্ভাবনা আছে। ঠিক নিও, এই জন্য আমরা তারা ফেস লাগে, আমরা তারা ফেস লাগেনি। কোনো সময় যেমন নামাজ পড়ে না, ফরজ নামাজও পড়ে না, জমাও পড়ে না, তারাবি বিতির নফল কোনো তানে পড়ে না, এর ভিতরে আবার মা মারা গেছে। কি মারা গেছে? তো মা মারা গেছে, ওখানে এবার নামাজ পড়লে করুক না পড়লে নাই, মার জানাজাত না গিয়ে পারবো? কথা কেন করে ঘুমাই দিয়েছেন আপনারা? এটা সবাই আওয়াজ দিতে না, মার জানাজাত না গিয়ে কি ভাড়া দেবো? এতে যখন মার জানাজাত গেছে না গিয়ে স্বার্থ চাইছি, তার বউয়ের লেগেতে পারছে না, তে না দিয়ে মনে করছে যে ঘুমাই ঠিক যে ও ঘুমা আছে, দেখছে যে অন্য গাড়ি দিয়া জানাজা মানাজা দিয়া মারে খবর দিয়া লাউন জানি, কিন্তু তার বউয়ে ডাক দিয়া কইছে আপনি কি অন্য সময় নামাজ পড়লে পড়ে না পড়লে নাই, আমি মার জানাজা না এটার ভিতরে আমার না যাই কেন, ইমাম সব জিজ্ঞাসা বেড়ি ফুটকো তো কি তা কও আপনি যান, দেখো না গেলে সারে না, তখন বেডির সাথে উঠে গেছে গা, এ বেডি ঠালার লগে কইয়া লিছে আপনি আমার ঘরে কিতা হইল, ঠালার লগে কইয়া লিছে আপনি আমার ঘরে কিতা হইলে না, মার জানাজা আপনি যাইতেন শহরেতে গেছে না হইলেতে গেল না, এখন থেকে সবসময় থেকে নামাজ পড়ে কথা কয় না কেন মানুষটি বলতে হবে দেখি সবসময় নামাজ পড়েও, তো তে যে জানাজাত গেল কি জানাজা জীবনে পড়ছে, তো তে জানাজা কারে কয় চিনে, তো তার জানাজার ভিতরে কি সুবিধা হইব না ফ্যাস লাগবো? ফ্যাস লাগার সম্ভাবনা কম না বেশি? সাংঘাতিক ফ্যাস লাগানোর সম্ভাবনা। তে গিয়া সেটা এই জানাজাত করিয়া চাইতেছে হবলে কি তা করে, তে এরকম এই জানাজার ভিতরে তে মনে করছে আল্লাহ আকবার কইলে পয়লাবার যে সকলে হাত তুলছে, তে দ্বিতীয়বার আর চাইতো মনে নাই, তে মনে করছে যতবার আল্লাহ আকবার করবে এতবার তুলো, তে চাইরবার হাত আলগি দিছে। জানাজার ভিতরে কি একবার নিয়ত বান্ধা ছাড়লে আর হাত আলগি দেওয়া যাবো? পরের বার আল্লাহ আকবার কইলে প্রথমবার সালা ফুটবো, দ্বিতীয়বার দোষা, তৃতীয়বার দোয়ারা ফুড়া, চতুর্থবার সালাম ফিরে আর যে সিফা দিয়ে ধরবার সারাসারি নাই। ঠিক নি কথা, এরকম নি কথাটা? কিন্তু তে মনে করছে ফইলার বারতে তো চাইছে, তো মনে করছে ফইলা যেরকম চাইছে দিয়ে হচ্ছে গেরকম, এই চিন্তা করাতে প্রথমবার হাত তুলছে, তারপরে দ্বিতীয়বারতে এই হাত তুলছে, তৃতীয়বার চতুর্থবারতে হাত আলগি দিছে। হাত আলগি দিয়ে সেটা এখন যখন নামাজ শেষ হয়েছে তার লগে দেখ মুরব্বী বেড়া, এবার আবার সেটা মুখে দিয়ে এটা ঠাস করে কই আলা, এবার সরম টরম কম, এবার ঠাস করে কই তুমি কারা এটা তোমরা বাড়ি গো কই কি বাড়ি কম মার জানা জানা এটা তো তোমার মার জানাজার ভিতরে তুমি আতালগি দিছি, তো তুমি নিয়ম দেওয়ার কিছু না, তুমি আতালগি দিয়ে বইয়া রইছ, এটা নিয়ম আছে না আতালগি দেওয়ার নাই, তে মনে মনে কয়ে তো আইতাম চাই না, আইলে যে ফাঁস লাগবে এটা বুঝিয়ে তো আইতাম চাই না। আচ্ছা এরকম আল্লাহ কত আতালগি দেয় কাটা দেখা যাবে, হাতে একটা স্যাপ উঠছে না, তা কয়েকদিন পরে 15 দিন পরে ঈদ, 15 দিন পরে কি তো ঈদের নামে যদি ধৈর্য আলগি দেওয়া, যতবার আল্লাহ করে তে আরো সিফা দিয়া ধরে, যখন ঈদের নামাজ শেষ হয়েছে লগের বেড়া কয় তুমি কি দেহা দুই হাত আলগি দিতে পারছো না, কাওয়াই কথা এর আগে মারজানা যা আতালগি দেয় সেই বিপদে পড়ছি না, হ্যাঁ নিয়ত করছি কেনা আতালগি দেয় দেখা যাবে নাউজুবিল্লাহ কোন না কেন তুমি দেখছেন নি, না জানলে কি অসুবিধা দেখছেন নি, না জানলে ঈদের নামাজে জানা যাকে কাজ লাগাই না, ঠিক নিও। সুতরাং ইসলাম আগে জানতে হবে, দরকার আছে নিও। এর লাগে আল্লাহ কইছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান হয় না, কখনোই দুই দল সমান হইতে। এখন আমরা কি এই না জানুন না, না জানুন না বুঝই না কইম কইলাম, আমরা কি না জানুন না জানুন না কয় না কয় না, মনে করি যদি দোয়াই কোনো জিগা দোয়া কোনো জিগাই তো খাইব ওরা, তার লেগে কেউ স্বীকার করে না, কোন না কোন যে জানি হুজুর হইলে আমি আর জিগাইতাম না কেউ কিছু, আমরা কি না জানুন না, না জানুন না আবার কইছে, কারণ যে জিগাইতাম না যে কইছে, হ্যাঁ
এটা কথাই নি আমরা ইসলামের কম বেশি আমরা কিছু জানিলেও আমরা জানি। এই জন্য মাসালা হইলো খুব খেয়াল করে শুনেন। সারজনে বইয়াল কলিজার টুকরা বসো 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 থাক, শাসন লাগতো না বউ। আবার আরেকজন শাসন করে বস না গেলে তো তুই বাচ্চা হাতে বুঝবি তো। আমিন বলেন, শুনে বলেন। এখন এই জানা মাসালা, মাসালা হইলো যেই আবাদতরা আল্লাহ ফরজ করছে এই আবাদত সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। নামাজ পড়া 5 ওয়াক্ত নফল না ফরজ? নামাজের মাসালা মাসাইল জানা ফরজ। দেখছেন, আপনি যদি নামাজের মাসালা মাসাইল না জানেন আপনি নামাজ পড়তেন পারতেন না তো, নামাজ পড়তেন পারতেন না তো। এখন ফার্স্ট লাগছে যে রুকুতে সাজদাত যাইতে আগে কি আডু দেও না হাত দেও? কি তা দেওয়া আগে? হাঁটু দেওয়া না হাত দেওয়া? দুই তারা ফিটাফিটি লাডি মাডি সকাইয়া মকাইয়া রেডি হয়ে রয়েছে। আরে হুজুর আছে খুব সালা, হুজুর গিয়েছে গেছে হুজুর তো হুজুরে গেছে গেছে ও ফিটাফিটি কি লইয়া? হুজুর হাত লই আডু লইয়া। বুঝলাম না, হাত আগে দাও না আডু আগে দাও? এটা লইয়া আমরা ফিটাফিটি লাইন হচ্ছে। হুজুরে কয় হাত লই আডু লিয়ে তো ফেসে তো আগে মাথা দিবে, খারাপটা মাথা হারাই দিবেন তো তো সরে হারে তো ঝগড়ার দরকার কি? তো হাতও লাগে না আডুও লাগে না। আমরা দেশটারে পাইছে ফাগলে পাইছে, যেইটি দরকার নাই এইটি লইয়া কুপাকুপি, যেইটি দরকার আছে সেইটি দাঁড়িয়ে কাছে ওকে ওটা ঠিক কিনা কর সুরা পারে না। হ্যাঁ বেড়ায় ওই হাত লই আডু লইয়া লেগে গেছে, তারপরে গিয়া কুপাকুপি ফাড়াফাড়ি যাইতে আছে। হ্যাঁ, এই হইলো আমরা দেশের মানুষের খাইচ্ছ। নাউজুবিল্লাহ কোনটা কেন? আসলের লোকে কমানে তুই গাড়া তুই ভাত খাইলে না ভিটামিন, তুই ভিটামিন নয় ভিটামিন করছ কিন্তু তুই ভাতের খবর নাই। খালি পেটে ভিটামিন খাওয়ান যাব? তুই নামাজের পরে না হইলো বাকি কথা, তুই নামাজে ফরজ চা, তুই আহাকাম আরকান্তেরও ফরজ জানত চা, তুই গিয়া সুরা কেরাত ফরজ না, অন্তত 5টা সুরা একজন মানুষের যদি না পারে তে কি নামাজ পড়তে পারবো? অন্তত 4 রাকাতের যে ওয়াজিব নামাজ এর ভিতরে 5টা সুরা কমপক্ষে লাগবে। সুরা ফাতিহা সব রাকাতও লাগবো, আর 4 রাকাতও 4টা সুরা লাগবো। এছাড়া আপনি যতটা পাঞ্জাবি গাও দিয়ে আনেন, টুপি বাতার দিয়ে আনেন, আপনি যতই বড় করে মুসল্লি সাজেন, আপনি যতই ফাগনি বাতার দিয়া মনে হয় যেন ফেরেস্তা নাজিল হইছে হুদ দা খাও। এবারে সুরা ফরজ তো তুই নামাজ সংস্কৃতি এলাকাতে সবসময় মসজিদ নামাজ পড়ে ওই ইমামের খিলসে খেলুইলে আর লাগে না, পারেন আছে এলাকা তার লাগে না। নাউজুবিল্লাহ কইতেন না? বৃষ্টি কুয়াশা সবাই কোন আমিন। তাইলে যেই আবাদতরা, যেই কথাটা কইতা যেই আবাদতরা ফরজ এই আবাদতের মাসালা মাসাইল জানা নফল না ফরজ? কারণ নামাজ পড়া ফরজ। আপনি যদি নামাজের নিয়ম কানুন না জানেন আপনার তো ফরজ নামাজ আদায় হইতো না তো, ব্যাস থেকে যাবো। এই নামাজের ভিতরে আহাকাম আরকান তাই ছেলে আহাকাম আরকান 13 ফরজ। কয় ফরজ? তো 13 ফরজের ভিতরে একটা বাদ গেলে নামাজ হইব নি? কথা কেন নামাজ হইব নি? আমরা একটা ওয়াজিব যদি ছুটে আপনি সুরসাজদা দিয়ে নামাজটারে বাতাল করতে পারবেন, কিন্তু যদি ফরজ ছুটতে যাই আপনি হইতো না। অন্তত আপনি দেইরা ফালা লাগাইলে লাগাইবেন, না লাগাইলে নাই। একটা যেমন তেমন ঘর তুলতেও 4 ফালা রাখবো নি, কথা কথা লাগবো নি। আর আপনি যদি 3টা ফালা দিয়ে ঘর তুলছেন স্যার, ঘর কি খারাপ রাখুন দেবো? অথবা একটা যদি ভাঙ্গাছি ঘর খারাপ রাখুন দেবো? ওই 3টা ফালা ছাড়া অন্তত ছোটখাটো একটা ঘর যেমন হয় না, আহাকাম আরকান 13 ফরজ ছাড়া আপনার নামাজ হয় না। এই জন্য ইমাম সাহেবার ওলামায়ে কেরাম একমত হইছে যে নামাজের জেদ্দুরা জানলে আবাদত বন্দিগি ফরজটি করণ দেব, এদ্দুর এলেম অর্জন করা ফরজ। ঠিক কিনা? আমি খুব খুশি হয়েছি যে আমার আদরের একরামুল হক মুরাদি সে সুন্দর করে তার আম্মায় জায়গা দিছে, গ্রামবাসীরা একাত্রিত করছে, সুন্দর করে তার এই জানার ব্যবস্থা করতে আছে। এটা নাম হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ কইতেন না? এই মাদ্রাসার ভিতরে আপনারা আইসা জানতে পারবেন যে যারা বয়স্ক তাদের জন্য এরকম একটা ব্যবস্থা থাকা দরকার সব জায়গায়। এক সময় আমরা এরকম পারি না, আমাদের এই সুযোগ ছিল না। আমরা মুরব্বীরা অনেক সময় বক্তব্য পড়তে পারে নাই, অনেকে গরিব মানুষ ছিল, ছোট থাকতে কামকাজে গেছে গা, লেখাপড়ার সুযোগ পাইছে না। কিন্তু এখন যারা বুঝছেন, মুরব্বী হয়েছেন, এখনো মরছেন না, আপনি তো দুনিয়াতে আছেন, আপনি টুকটাকে খুশি খেলা 5টা চুরাশ করে কতক্ষণ লাগে? আপনি ইমাম সাহেব হুজুরের লোকে মুয়াজ্জিন সাহেবের লোকে খাতির করেন, মাঝে মাঝে আপনার চা খাওয়ান, বিস্কুট খাওয়ান, আর আপনি আলগা নিরাল বইয়া মানুষ মনে করবো অন্য আলাপ করতে আছেন। আপনি এই ফাহে 4টা সুরা 5টা সুরা মুখস্থ করে লাগবেন, দোয়ায় কুনুতরা, আত্মায় তুরা, তারপরে গিয়া রুকুর তসবিডি, সাজদার তাসবিডি,
এটি ফইরা লাইলে আব্বা আপনি থাকতেন না তো দুনিয়া, আপনি তো থাকতেন না, আপনি তো মরে যাবেন, যাইতেই হবে। এর আগে যারা গেছে আসিল তারা নাই, আমরা যারা আছি আমরাও থাকতাম না, এটা সত্য নিও, কথাটা সত্য নেই। তো আপনি সব সময় আপনি যদি না জানেন, আপনি যদি ইসলাম মানতেন পারতেন না, আপনি জিকিরও করবেন আবার এদিক দিয়ে শুদ্ধ খাইবেন, আপনি জিকিরও করবেন আল্লাহ বিল্লাহ করবেন, ফিরসা হুজুরের মুড়ি ধুইবেন, আপনি এগুল দিয়ে গিয়ে সেটা ঘুষ খাইবেন, আপনি এগুল দিয়ে মদ খাইবেন। আপনি মনে করছেন ইসলাম খানখাতে একরকম, মসজিদে একরকম, বাইরে এলে আরেক রকম না। আব্বা ইসলাম সব জায়গার ভিতরে আছে, এমন একটা জায়গা নাই যেই জায়গার ভিতরে ইসলাম নাই, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা জানার দরকার আছে, আসেনি? আরে সাহাবায়ে কেরাম যখন ইসলাম গ্রহণ করতো নতুন নতুন, তখন নবীজিকে তাই তারে কোরআন শরীফ শিখাও, সুবহানাল্লাহ কইতেন না? কোরআন শরীফ সাথে তো নামাজ পড়তে পারবে না, কিন্তু আমাদের এই মসজিদটার ভিতরে অনেকে আছে আমরা চাইয়া চাইয়া কোরআন শরীফ পড়তাম পারি না। আমি কোনো খরা দেওয়ানের লেগে কইছি না, আমি তো আপনার এলাকার মানুষে, আমি তো সিটাংতে আইছি না, রাহাইছি না, আমি ঘুরাও না, একটু দেরি হয়েছে, সাফিতলতে কোনো একটা দৌড় দিলে বরাবর তো না গাছ, বেশি দেরি হইতো না তো। মোটামুটি আমরা এক এলাকার মানুষে ভাই কিছু কিছু জিনিস শিহন লাগে, চেষ্টা করলে হয়তো। আমরা তো জীবনে আগে মোবাইল চালাই, মোবাইল তো দেখছি না, মোবাইল আসিলে না, আবিষ্কারে দইছে না। মাশাআল্লাহ রিক্সাওয়ালা মোবাইল চালায়, হুদা মোবাইল চালান, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, তো ওয়াজ শুনে বইয়া বইয়া, ঠিক নিও? তো হ্যাঁ জীবনে মোবাইল দেখছে না, আমরাও দেখছি না, আর এখন মোবাইল আমরা সকলে চালাইতাম পারি, রিক্সাওয়ালায় পারে, ময়মনসিংহে কামলায় পারে, হুডো লইয়া মোবাইল চালা। আবার নামাজের ভিতরে কেমনে জানি আন্তাজ করে টিপ দেয়, লাল্লার ভিতরে টিপ পড়ে যায়, আন্তাজ করে তো অন্যটা টিপ পড়ে না, লাল্লার মধ্যে টিপ পড়ে, তো এটাও পারে। তাই বুঝা গেল আমি যখন আমি শুধু থাকতে বাসাত গেছি পরে, তখন মোবাইল ফোন ছিল না, ল্যান্ড ফোন, তারওয়ালা ফোন। আমি যখন একবার ফোন আইসে পরে, তা আমি দেখছি কেমনে কথা কয় একজনে, দেখছি এটা দেহা দেখে আমি ধরছি, কথা তো কইতে আছি, কথা তো আর শুনি না, কি তার কথা শুনি না কিনে। পরে একজনে দৌড়াইয়া কই উল্টা হয়েছে, আমি কিতা উল্টা, ওই হুনুন্ডাটা কই কোয়ার জায়গা লয়ে গেছো, কোয়ার জায়গাটা হুনুন্ডার জায়গা লয়ে গেছো। জানার কি দাম দেখছেন, না জানলে কিচ্ছু হইতো না। আব্বা সাহাবায়ে কেরাম জানানোর লেগে ভাগ হয়ে গেছে, একজন আরেকজনের লোকে দেখা হইলে কইতো ভাই আর যখন আয়াত নাজিল হইছিনি আমার কিন্তু কইটা কন্যা, আমি যার নবীর দরবারে ছিলাম না, আমার কিন্তু আয়াতরা কোন আয়াতরা নাজিল হয়েছে, তারা লগে লগে মুখস্থকরণের লেগে প্রতিযোগিতা করে লাগতো। এই কারণে তাদের ভিতরে নবীজি ডাক দেওয়ার পরে মানুষ হয়ে গেছে দুই ভাগ, একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হতে চাই। আল্লাহওয়ালা মানুষগুলো কেমন ছিল সেই সম্পর্কে কয়েকটি কথা শুনবো, তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনা শেষের দিকে নিয়ে যাব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। যারা এইরকম জানা মানুষ, তাদের ভিতরে একজন মানুষ ছিল, নাম হলো হযরত ওমর। কি নাম? সব একটু কথা কন না, কি নাম? জোরে কোন কি নাম? সাংঘাতিক মানুষ ছিলেন উনি, অত্যন্ত বলিষ্ঠ মনের অধিকারী ছিলেন। উনি যখন ইসলাম গ্রহণ করছে, ওনার আগে মক্কা শরীফে কেউ মিছিল দিতে সাহস করছে না। উনি ইসলামটা গ্রহণ করে সেটা উনি কইছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন একটা মিছিল দিতাম চাই, আল্লাহর আকবার কইয়া জুড়ে একটা চিল্লান দিতাম চাই, মনটায় মানে না। এই অসুখের দলে এতদিন আমিও আসলাম, হেজা হেই দল, আর যা আপনি যখন আইয়েই পড়ছি আমি একটা মিছিল দিতাম চাই। নবীজি কয় ওমর পাগলামি করো না, কারণ আমরা এখন মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা সংখ্যায় কম, তারা সংখ্যায় বেশি। অন চিল্লানটা দিবা, তারা দৌড়ে দিয়ে বেড দিয়ে করা কথা কথা কিছু দিব কেন, তো আমরা তো খাইলাম ধরা কিটা করো। ওমরে কই ইয়া রাসূলুল্লাহ আগিলা দিন আন ভাই, সুবহানাল্লাহ বলেন না? কথাটার ওজন কদ্দুর, কথাটার ওজন কদ্দুর। যেই জায়গা কেউ সাহস করে মিছিল দেয় না, ওমরে মিছিল দিত চায়, নবী বুঝাইয়া কইছে পরে ওমরে চিল্লান দিয়া কয় আগিলা দিন ডাক। এখন উমর এই মুসলমান হয়ে গেছে, এমন কই যাও না বেড়াইছে মিছিনি, কই যাইলে বেড়াইছে মিছিনি, আমার সামনে খেলইব এই বেড়ায় মক্কায় আমার নজরও করে না, আপনি টেনশন করেন, আমার খালি অনুভূতি দাদা। নবীজি কয় তুমি এই ফাগলামি, ফাগলামি কি দেখছেন, ফাগলামি মাত্র শুরু হয় না, টের পাইবেন কতক্ষণের ভিতরে। উমরে জিজ্ঞাসা নবীজির হুকুম পাওয়া গেছে, তোমরা কারা কারা আমার লগে থাকবা ক। মাত্র 11 জন লোক পাইছে। কয়জন? আরে কথা আপনারা কেমনি কথা কোন প্রতি বছর জুড়ে কোন একটু কয়জন পাইছে?
মাত্র 11 জন লোক রাজি হয়েছে যে আমরা মিছিল দিতাম চাই। কয়জন? 11 জন একখানো কইরা নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়াইছে না লারায়ে তাকবীর কইয়া যখন একটা সিল্লান দিছে, যখন খালি আল্লাহু আকবার কইয়া সিল্লানটা দেওয়ানোর লগে লগে এমন ভাবে তারা আসছে, মিছিল যে করছে ফাউডি যেমন নাড়া ইয়াতে মরুভূমির বালু তো ফাউডা এমনি হালায় আলবি দেয়, মনে যেন বালুর একটা তুফান। আর 11 জন লোক মাত্র আগাইয়া যাইতে আছে। আমার মনে হয় 11 জনের লগে কয়েক হাজার ফেরেস্তাও যোগ দিয়া লাইছে, ঠিক কিনা? সিল্লানটা দেওয়ানোর লগে লগে পুরা আওয়াজটা যে ধাক্কা খাইছে কাবা ঘরের কাছে। তারা দারুল আরকা নবীর জীবনের প্রথম মাদ্রাসা, এটা ছিল আপনার ইয়ার সাথে কি জানি কয় কাবাগরের লগে হ্যানতে বাড়ুইয়া সামান্য কয় কদম গিয়ে কাবাগর কয় হ্যান গিয়ে আমরা মিছিলটা শেষ করে না 11 জনের 2 লাইনত খাড়া করাইয়া 1 লাইনের মাথাত খাড়া করে রইছে হযরত ওমর নিজে, আরেকজনের আরেকটা পিছি দিয়ে খাড়া করাইছে নবীর আপন চাচা আমির হাম। সুবহানাল্লাহ করেন। আল্লাহর নবী জমিন কাঁপে উঠলো, কাফেররা শব্দ উঠ দিয়ে বের হয়ে আসলো। তৎকালীন কাফের নেতা আবু জাহেল সে দৌড় দিয়ে আইছে, কার এত বড় কলিজা, কারায় সাহস করে আল্লাহু আকবার কইল। এই কথা কইয়া দৌড় দিয়া যখন বাড়ি আইছে, সবার সামনে দেখে হযরত ওমর। এই আবু জাহেলে এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে গা। হযরত ওমর রে দেখিয়া আকবরের মতো কইয়া আবু জাহেলের আর হইছেন। সুবহানাল্লাহ কইতেন না? হযরত ওমর 3টা শব্দ বললেন। কয়টা? কথা কয় না কয়টা? এই কে আছো মক্কার মানুষ, তুমি যদি তোমার বাচ্চাকে এতিম করতে চাও, মাকে যদি সন্তান হারা করতে চাও, স্ত্রীকে যদি বিধবা বানাইতে চাও, তাহলে আসতে পারো আমি উমরের সামনে। মাত্র 3টা শব্দ, তিনি 3টা বাক্য উচ্চারণ করলেন, এক লাইনে 3টা কথা বললেন। আবার খেয়াল করেন, কেউ যদি মাকে সন্তান হারা করতে চাও, বাচ্চাগুলার এতিম বানাইতে চাও, নিজের বিবিকে নিজের স্ত্রীকে কেউ যদি বিধবা বানাইতে চাও, আসতে পারো আমার সামনে। আর আগায় না। এবার আবু জাহেল ডাক দিয়া কয়, ওমর তুমি না আমাদের দলে ছিলা, এখন ওইখানে গিয়া এইরকম আল্লাহু আকবার বললা কেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আবু জাহেল শোনো শোনো শোনো, আমি তরবারি দিয়া গেছিলাম নবীর দরবারে, নবীকে হত্যা করার জন্য গেছিলাম, তরবারিও নিয়ে গেছিলাম, গিয়া দেখলাম আমারটা কি তরবারি, আমার তরবারির চাইতে বড় একটা তরবারি নিয়া আল্লাহ নবীর সামনে বসে আছেন। আমি আল্লাহ নবীর তরবারির সামনে যখন বসলাম, উনি তরবারিটা আমার কাঁধের উপরে রাখলেন, সাথে সাথে আমার এই কল্লাটা ইসলামের জন্য ওয়াকফ হয়ে গেছে। উঠি কেন? আপনি লোক বেশি হয়ে গেছে নাকি? বসো, একটু শেষ করে যাবো, বেশি সময় না, একটু বসো, উঠি করো না। তোমরা যারা দাঁড়াই নিছো, তোমরা কিন্তু বইটা কইতাম কথা তো শুনো না। আয়ো লালগেঞ্জি, আয়ো তুমি আইলে হাতারা এখন পাইও। হ্যাঁ তুমি হ্যাঁ আয়ো, হেগুল দিয়ে আইও না, হেগুল দিয়ে মাসা আমিন কন জুড়ে কন। কথার ওজন দেখছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি কথার ওজন। হ্যাঁ সব তোমরা যদি কেউ তার সন্তানকে এতিম বানাইতে চাও, বাচ্চাদেরকে যদি তোমরা এতিম বানাইতে চাও, মাকে যদি সন্তান হারা বানাইতে চাও, স্ত্রীকে যদি বিধবা বানাইতে চাও, চলে আস। এই কত বড় কথা। ওই যে হযরত উমরের সামনে দাঁড়াইতে পারে এমন কেউ নাই। আবু জাহেল দূরের দাঁড়াইয়া কয় উমর, আমরা না কথা হইলো যে আমরা সব এক লগে আছি, তুমি হেতারার দল লগে আসলাম তো, তোমরা লগে তরবারিও তো লয়ে গেছিলাম, লাভু বুকিতা নবী কইতে কই তরবারি না হালাইছে। আরে রে কই তরবারি? এই তরবারি মোহাম্মদ ফাইলু কো, বা আমারও চিন্তা ফাইলু কো। এই তরবারি যেমন তেমন তরবারি না, এই তরবারি কলেমার তরবারি, ঠিক কিনা বল? এই কলেমা কার তরবারি? এই তরবারি কিসের তরবারি? কলেমার তরবারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। এই তরবারি যার কাঁধে পড়ে, সেই মানুষটা আর এইভাবে থাকতে পারে না, সে ইসলামের জন্য কুরবান হয়ে যায়। এই ওমর। হযরত আবু বকর সিদ্দিক, খুব খেয়াল করে শুনেন, ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, তার যখন ইন্তেকাল হয়ে গেল,
ওমরকে খুঁজে পাওয়া যায় না, ওমর সামনে আসে না। সবাই পেরেশান হয়ে গেল, ওমর গেল কই, গেল কই। খুঁজতে খুঁজতে খবর পাওয়া গেল ওমর ঘরের দরজা বন্ধ করে ঘরের ভেতরে লুকিয়ে আছেন, তিনি জনসমক্ষে আসেন না। লোকজন গিয়ে ডাক দিল, ওমর, ওমর, আপনি কেন ঘরের ভিতরে লুকিয়ে আছেন? ওমর ডাক দেয়া কয়, আমি জানি তোমরা সিদ্ধান্ত নিয়েছো আবু বকরের পরে ওমর খলিফা হবে। ভাই, আমার বড় ভয় লাগে, আমার কলিজাত বড় ভয়। আমি খলিফা হইতে চাই না, আমি খলিফা হইতে চাই না। তোমরা ওই কাজটা শেষ করো, তারপরে আমি বের হয়ে আসবো। সবাই মিলে উমরকে বের করে নিয়ে আসলেন। সবাই চিৎকার করে বললেন, উমর, ওমর, আমরা খেয়াল করে দেখেছি আবু বকরের পরে আপনার চাইতে যোগ্য লোক এই মক্কা মদিনায় দ্বিতীয় আর একটাও নাই। খুব খেয়াল করি হযরত উমর, তখন পৃথিবী, অর্ধেকটা পৃথিবী মুসলমানদের দখলে। একটা মিষ্টি কুমড়া আপনি সোজা করে দুই ভাগ করলে, অর্ধেকটা যেরকম পৃথিবীটারে দুইটা ভাগ করলে এরকম অর্ধেকটার প্রেসিডেন্ট হইল উমর। সুবহানাল্লাহ বলেন না? এই এবারে প্রেসিডেন্ট বানাইতো চায় হগলে, এবারে হইতো চায় না। মুসলমান, আবার বিদেশি মেহমানকে আপনি উমর কহ, আমি উমর। বিদেশি মেহমান মনে মনে কয়, মানুষ কি পাগল হইয়া গেল নাকি? হ্যাঁ, কয় প্রেসিডেন্ট নাই, খা দেয় মাইটটা করা দেখাই দিছে উমরে থায়। এবারে বালুর তৈরটা কয় এবারে দিল উমর। কই আইলাম বুঝলাম না কিছু। আসলেও কি আপনি উমর? হ্যাঁ, আমি উমর। বিদেশি মেহমান মনে মনে কই হইলেও হইতে পারে, নাইলে মাথার কাছে বাঘ বসে কেন লাইস দিয়া মশা মাছি তারা। আমার জিজ্ঞেস করে, কেন আসছিলাম? কয় দেখতে আসছিলাম, আপনার দেশ দেখতে আসছিলাম। আইসা তো আরো আজব অভিজ্ঞতা হইল। এটা আমি কি দেখলাম? কয় কি দেখলাম? কয় দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বৈশা লেজ দিয়া মশা মাছি তারে। ওমর চিৎকার করে, এটা স্বাভাবিক। এটা কি? বিদেশি মেহমানকে এটাও স্বাভাবিক? হ্যাঁ, এটাও স্বাভাবিক। এটা আবার স্বাভাবিক হয় কেমনি? ওমর মুচকে হাসি দিয়া কয়, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। যখন মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর সমস্ত মাখলুকাত ওই বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যায়। অচাপিতলার মুসলমান, মন্দির শুনো রে ভাই, প্রত্যেক দিন এই এলাকায় মাহফিল হয় না। 32 বছর মোস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমি বড় খুশি হয়েছি। আবার ইকরামুল হক মুরাদ এই কথাটা আগে বলে নাই, যে এখানে যে খালাম্মা একটু জায়গা দিছে, কি সুন্দর জায়গা, বাড়ির পার্শ্বে জায়গা। তোমরা বড় ভাগ্যবান। এই জায়গায় কোরআনের মাদ্রাসা হবে, আর বাচ্চাগুলা পরে পরে আল্লাহর ওলি হয়ে যাবে। আমার একটা অনুরোধ, বেশি দেরি করা যাবে না, দ্রুত কাজ ধরে ফেলা লাগবে। মাটি ভরাট করে কাজ শুরু করে দিতে হবে। কারণ ওই যদি কোরআনের এলেম তার জীবনে ঢুকিয়ে দেওয়া হয়, মানুষটা বাবা যত বড় অফিসার হোক যাই হোক, তার মাঝে কোরআনের গন্ধ ছড়াইতে থাকে, ঠিক কিনা? আরো সহজ করে কই, হ্যাঁ, আপনি সকালবেলা মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছেন কড়কুইটা ভাত। শীতকালে তো ভাত আর পানি দেয় না, এটা শক্ত শক্ত ইয়ে রয়েছে। আর মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া যে রাত্রে আনছে এটা একটু রয়েছে, এইটা দিয়ে আপনি মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া কড়কুইটা ভাত খাইতে আছে। খাইয়া সেটা দুপুরবেলা দাওয়াত করছে, খাইছেন আপনি গরুর গুস্ত দিয়া, তকারে ফলাও দিয়া মজা করে। রাতের বেলা আপনি বিরিয়ানি খাইছেন। এখন এবার আপনারা বিবেকের কাছে সাক্ষী, ওহনার বেহতের মানুষ আমরা দেশ নাই, সব আমরা চালাক হয়ে গেছে। এবার মনের তো কনছেন এবার যে সন্ধ্যা রাত্রে এই সকালবেলা খাইছে শুটকি দিয়া, দুপুরের খাইছে গরুর গুস্ত দিয়া ফলাও দিয়া, রাতের বেলা খাইছে বিরিয়ানি। এবারে যখন ঘুমাইতে গেছে শরীরটা যে লাড়া করছে, একটা ঢেকুর বের হয়েছে। এই ঢেকুরের ভিতরে কুরমার গন্ধ, ফলার গন্ধ, কেড়ে কেড়ে কেড়ে। এবার আগে এই কুরমা খেলো, ফলাও খেলো, সব খাইলো, এরপরে হুটকির গন্ধ কেড়ে। কারণ হইলো একটাই,
কারণ হইলো একটাই, ওই সকালবেলা যেটা খাইছে এটা রাত্রে ডেক দেয়। আপনার ছেলের আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনার ছেলেরে ডাক্তার বানান, আপনার ছেলেরে কন্ট্রাক্টর বানান, আপনার ছেলের দোকানদার বানান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু তারে যদি আল্লাহ আল্লাহ কইরা সকালবেলা কুতুর কোরআন শরীফ পড়াই দিতেন পারে, ওই বুলার দ্বারাতে হুটকি দিয়ে খাইলে তারপরে যে এটাই খাও, যেহেতু হুটকির গন্ধ বার হয়, ঠিক এমনি ভাবে তারে যদি প্রথম জীবনে কোরআন শিখাই দিতে পারে, সে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক, তার ভিতর তো কোরআনের সুবাস বের হবে, ঠিক কিনা? দরকার আছে নাকি নাই? আজকে আল্লাহর খাস মেহেরবানি, আপনারা সবাই দৌড়ে দৌড়ে আসছেন। আবহাওয়াটা আমাদের অনুকূলে ছিল না, ভয় পাওয়ার বিষয় ছিল, মাহফিল করা যাবে কি যাবে না। যারা কর্তৃপক্ষ তারা বোধহয় অক্ষরে বিরাট বিরাট টেনশনে আসছিল। আল্লাহ দণ্ডরে সহজ করে দিছে, আমি কইছেন না কবুল হওয়া মাহফিলটাতে আমার মনটায় সাক্ষী দিছে। মাহফিলটা আল্লাহ কবুল না করলে এই সুযোগটা আল্লাহ দিল না। ওই আল্লাহ যেহেতু সুযোগ দিছে, এই সুযোগটা আমরা আচ্ছাড়া করতাম না। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা সবাই মিলে কুদুর তওবা করে না ফারাম নিও, তোমার দরকার আছে নিও, সবাই কুদুর নামাজের মতো করাবো, দয়া করে কুদুর নামাজ। যারা দাঁড়াই দিচ্ছেন বসেন, এখন কিছু কইছি না, এখন তওবা করার একজন লোকও যাইয়েন না। এই সাদ্দ ভিতরে আসো, সবাই বসো। এখন আমরা এখন তওবা করবো, দরকার আছে নি? কত করে দরকার আছে নাকি নাই? সবাই মিললে আমরা এখন তওবা করবো, আল্লাহ যেন আমাদের কবুল করে। সবাই কোন আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আসেন না ভাই, একটু তওবা করবেন, একটু বৈশা বৈশা খালে সন্তরে মনটা নরম কইরা আল্লাহর কুদরতি ফাউডের ভিতরে আঞ্জা দিয়া দইরা দুইটা ফোঁটা চোখের পানি সাইডা দিয়া কুদুর তওবা করি না আমরা। আসেন বসেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে আমরা এখানে আছি, আমাদের এই প্যান্ডেলটার ভিতরে অনেকের আব্বা না। কার কার আব্বা নাই দিয়ে হাত তুলেন তো একটু। আহারে, আমারও আব্বা নেই, নামা। আম্মা নাই কার কার দেখি? সংখ্যায় কম, আব্বা নাই বেশি, এরকমই সংখ্যায় বেশি। আব্বা আগে মারা যায় না, অধিকাংশ জায়গায় বাপ আগে মরে যায়। আমার আব্বা তো হারাইছে আমি অনেক আগে, 1985 সালে আমার আব্বারে আমি হারাইছি। 85 সালে আমার আব্বা, তখন আমি দাদার হাতে মানুষ হয়েছি। আজকে তো 2024 সাল, 85 সালে আমার তখন মাত্র 11 বছর বয়স। আমি তখন আমার আব্বা, উঠছেন কেন আপনি? আপনি তো পছন্দের একটা মানুষ, বসেন। এই আকাশি রঙের শার্ট, বল একটা কথা আছে, একটা জরুরি কথা বলতে বলো। ও এই জায়গাটা লোকে কান্টুফি বসো, আসো, কথা শুনলে যাই। হ্যাঁ যাইবা তো থাকবা কি, আমি কি তাহার জায়গা নেই? বইও বই দুজনে বল, লক্ষ্মী সোনা বসো। মার্শাল, হ্যাঁ মার্শাল, আমিন কর, জোরে কর, আরো জুড়ে। যেই কথাটা করতাম, আমি যখন মাসিকে যাই, অনেক ফলাফল নাই আসে, আমার কাছে দোয়া আছে। ও হুজুর, আমার আব্বার লেগে আমাদের দোয়া করি। তখন আমার আব্বার কথা মনে পড়ে, আরে ফলাফল আমার কাছে বাপের লেগে দোয়া চায়। আর আমি যে 85 সালে আব্বা হারাইলাম, আমার 11 বছর বয়স। আমি তো আব্বা ডেকে আমার আয়ু মারছে না। আমি তো আব্বা ভালো করে বুঝিও না, এর ভিতরে আব্বা চলে গেছে। আমার যখন মনে হয় তখন আমি অস্থির হয়ে যাই।
আমি মাঝে মাঝে আমার আব্বার কবরটার কাছে গিয়ে কান্দি যে আব্বা আপনি আমার চিনছেন না আব্বা, আমি আপনার মুশতাক ফৈজি। আল্লাহ এখন অনেক পরিচিতি দিছে, হাজার হাজার মানুষ আইয়া পড়ে মাশাআল্লাহ। আজকে তো এই প্যান্ডেলে জায়গা দেওয়ার কথা না, অধিকাংশ মানুষ নিশ্চয়ই এখানে জাফত নিয়ে ব্যস্ত আছে, কেউ রং সাইটও যায়, কেমনে খাইব রিহার্সাল দিতে আছে, জায়গা টাকা থিতে আছে, তে কহেন দিয়া বইব, তা কারবার যাইতে আছে। আর না হইলে এখনো কোনো আপনার মাহফিলের লোক জায়গা দেওয়ানোর কথা না, ঠিক নিও। আমরা যারা আইছি আমরা কবুল করছে আল্লাহ, আমরা হয়তো ওই যে বেরিয়েতে ধান ভিজানোর সময় দেখবেন সবজি ধান পানির তলে ভিজাই সেরা, তারপরে লাড়া দিয়া সেরা যেটি বাইয়ে উঠে, এটি দেখবেন জাহি দিয়ে আলগা করে আলা পদ্ধতি যেটির ভিতরে চাউল নেই হিজাইয়া লাঠি খরচ করে লাভ আছে। আল্লাহ যে আপনার একটা চুবা দিছে, দিয়া সেটা চাইছে কুন্ডি কুন্ডি সিটা, কুন্ডি কুন্ডি আসল। আমরা আসল দিয়ে তল ফিরে গেছি, সিটা দিয়ে গেছে, আমরা আসল দিয়ে আছে, ঠিক নিও। আবার যে মাহফিল আইসে তার বাজারে যখন কি সিটা ফেস লাগানোর দোকানে যদি সিটা কইয়া ফেস লাগানোর দোকান আমিন কেনা রে যেটা কেনা আমি এখনই দোয়া করো, একটা লোক আমরা উঠবো না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন নি? আমার একটা আবদার হইলো, আব্বার রেখে যাওয়া জমিনে তো আমরা চাষ করে খাই, আম্মার উঠা সেলাই করা কাঁথা গায়ে দিয়ে আমরা ঘুমাই, আব্বার ঘরটাতে তো আমরা ঘুমাই, আম্মা বেড়ে তো ভিড়াটা লিপা দিয়া গেছে যে এই আম্মা এই আব্বা যার কবরও একটা লোক পারবেন নিজে হুজুর, এখনো যেহেতু সুন্দর কইরা মসজিদ হইব মাদ্রাসা হইব হুজুর ইনশাআল্লাহ আপনি দোয়া করে দেন, এখন পারতাম না ইনশাআল্লাহ হুজুর আমি এই মসজিদ মাদ্রাসার লাগি এত বড় জায়গা তারা দিছে, আল্লাহ তারা কুরবানি দিছে, তারা কুরবানি দেওয়ার মন মানসিকতা হয়েছে দিছে, আমিও ইনশাআল্লাহ এই মাহফিল এই মসজিদটার জন্য এই মাদ্রাসাটার জন্য এবং মাঠ ভরাটের জন্য ইনশাআল্লাহ হুজুর আমি 10,000 টাকা এক নম্বরে দিয়া দেব, ওখানে মাটির ভিতরে যেন আমার অংশগ্রহণ থাকে, আমি যেন শরীক হইতাম পারি। একটা লোক এই প্যান্ডেলটা কাছে নেই, খুশি মনে যদি দিতেন চান দিবেন, না দিলেও নাই, কোনো আপত্তি নাই। একজন লোক দরকার যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেব। আচ্ছা থাক সারছে, হ্যাঁ কি নাম শোনা আমি বললাম কইয়া লইছিলাম, ঠিক আছে তো থাক মোট 20 জনাব জনাব মোহাম্মদ আসলাম সরকার, আমার কলিজার টুকরা যুবক। আসলামের আব্বা আম্মা আছে নাকি? আব্বাও আছে আম্মাও আছে। আমার আদরের আসলাম, বসে বসে আমরা কথা বলেছি, মানুষটা আমার পছন্দ হয়েছে, নগদ দেবে 10,000, বাকিতে 20,000, মোট 30,000 টাকা। বলো মারহাবা। নগদ কবুল করো মঞ্জুর।